আমাদের আজকের রেসিপি মানকচু দিয়ে গরুর মাংস। এই রেসিপিটা এত দারুণ লাগে খেতে, আপনারা যদি একবার খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এর প্রেমে পড়ে যাবেন। আমি কচু কাটতে চলে এসেছি, কচু কাটা প্রায় শেষ। এখন চলে যাব রান্নাঘরে। তাহলে চলুন রেসিপিটি আমরা শুরু করি। চলে এলাম রান্নাঘরে। এখন কচু ছিলে নিব, তারপরে ধুয়ে নিব। তারপরে বড় বড় টুকরো টুকরো করে কেটে নিব, কারণ গরুর মাংসের সাথে মানকচু একটু মোটা ও বড় করে কাটতে হয়, এবং এইভাবে যদি কাটতে পারেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এবং এর স্বাদও হবে অসাধারণ। পেঁয়াজ কেটে নিচ্ছি। মাংসগুলো আমি এখানে প্রায় আধা কেজির ওপরে মাংস নিয়েছি, অর্ধেক চর্বি অর্ধেক মাংস। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে পানি দিয়ে নিচ্ছি, এবং এর ভিতরে দিয়ে নিব কিছু লবণ এবং পানিটা একটু গরম করে নিব। পানিটা গরম হলেই এখানে দিয়ে নিব কেটে রাখা কচুগুলো। এতে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে গলাও ধরবে না এবং একটু নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। বাহিরে যে গরম, রান্নাঘরেও বসা যাচ্ছে না, বাহিরেও বসা যাচ্ছে না। আজকের দিনটা মনে হয় আকাশ থেকে আগুন ঝরছে, এই জন্য একটু পাখা দিয়ে বাতাস করে নিচ্ছি। এদিকে কচুগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কচুগুলো হয়ে গেল, এখন আমরা দিয়ে নিব কড়াইতে তেল পরিমাণ মতন, এবং তেলটা একটু গরম হলেই এখানে দিয়ে নিব সকল রকম গরম মশলা, তেজপাতা দুটো, দারুচিনি, এলাচি, গোলমরিচ, সব লবঙ্গ, সব কিছু একসাথে দিয়ে নিলাম এবং এটা ভালো করে একটা সুঘ্রাণ আসার আগ পর্যন্ত ভেজে নিব। এটা কিন্তু নাড়তে হবে, রেখে দিলে হবে না। এবং এখন এর ভিতরে দিয়ে নিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে নাড়তে হবে এবং যতক্ষণ না লাল হয়ে যায় ততক্ষণ পেঁয়াজটা আমি একটু পরপর নেড়ে চেড়ে নিব। মশলা যত নাড়াচাড়া করা যাবে ততই কিন্তু খাবার স্বাদ হয়। এখন এখানে দিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটা, এরপরে দিয়ে নিচ্ছি জিরে বাটা, এখানে কিছুটা পানি দিয়ে নিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে কিন্তু খাবার খেতে একদম স্বাদ হবে না, পোড়া গন্ধটা থেকে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। এখন এখানে দিয়ে নিচ্ছি শুকনো মরিচ আস্ত এবং আস্ত রসুন, এবং এই জিনিসটা দেওয়ার কারণে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবং রঙটাও কিন্তু অসাধারণ হবে। এখন দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, এবং মশলা ভালো করে নাড়তে হবে। তলে যদি ধরে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু খাবার একদমই স্বাদ লাগবে না। দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। দেখেছেন কালারটা কেমন এসেছে? মনে হচ্ছে এখনই মশলাই খেয়ে ফেলি, কিন্তু মশলা খাওয়া যাবে না, অবশ্যই রান্না সম্পূর্ণ করে তারপরেই খেতে হবে। কারণ হচ্ছে কি, আমি যে রান্নাটা আজকে রান্না করছি এই রান্নাটা আমার ভীষণ প্রিয়, এবং আপনারাও যদি এই রান্নাটা খেয়ে থাকেন আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে, এবং এই রেসিপিটা কিন্তু আপনারা মাঝে মধ্যে করার চেষ্টা করবেন আশা করি। এখন দিয়ে নিচ্ছি মাংসগুলো।
এবং মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে অনেকক্ষণ মাংসটা কষাতে হবে এবং মাংসটা ভালো করে কষানো হলেই তারপরে এখানে আমরা কচু দিয়ে নিব। সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ ধরেই মাংসটা কষাতে হবে। 20 মিনিট পর্যন্ত কিন্তু মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হবে এবং ঢাকনা এখন তুলে নিচ্ছি। দেখেন অনেকটাই হয়ে আসছে, কিন্তু আমরা আবারও ঢেকে দিব। ঢেকে দিলে কিন্তু মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়। আমাদের মাংস ভালো করে কষানো হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এখন কচু দিয়ে নিচ্ছি এবং কচু ও মাংস একসাথে ভালো করে আরও 10 মিনিট কষিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব ঝোলের পানি। মাংসটা বসিয়ে কিন্তু রেখে দিলে চলবে না, ঘন ঘন নাড়তে হবে। এভাবেই কিন্তু মাংস এবং কচু একসাথে কষবে এবং স্বাদটাও কিন্তু ভালো হবে এইভাবে রান্না করলে। আমার মনে হয় যদি আপনারা এই রান্নাটা দেখে থাকেন তাহলে অবশ্যই শিখে যাবেন এবং এইভাবে যদি রান্না করে খান একবার, সারা জীবন কিন্তু আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। এখন পানি দিয়ে নিব এবং আমার এখানে বাটিটা একটু ছোট, তাই আমি 2 বারে পানি দিচ্ছি। আপনারাও এইভাবে বড় বাটি থাকলে একবারে দিতে পারেন, আবার দেখা যাচ্ছে বড় বাটি দিয়ে 2 বার পানি দিতে যাবেন না। প্রায় হয়ে গেছে। এখন কচুটা একটু দেখে দিব যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কচুও সিদ্ধ হয়ে গেছে। তাহলে এখন আর একটু জাল দিতে হবে। হয়ে গেছে মানকচু ও গরুর মাংস রান্না। এখন নামিয়ে নিব। কি চমৎকার রং! সিদ্ধটা কি দারুণ হয়েছে। খেতে নিশ্চয়ই অনেক ভালো হবে। খেয়ে দেখছি। সেই স্বাদ, চমৎকার হয়েছে। তো আমি তো খাচ্ছি, আপনারা কিন্তু খেতে পাবেন না যদি রান্না না করেন। যদি মানকচু দিয়ে গরুর মাংস রান্না খেতে চান তাহলে অবশ্যই রান্না করে খেতে হবে। এভাবে আমাকে দেখলে কিন্তু কাজ হবে না। তাহলে ঝটপট করে তৈরি করে ফেলুন এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।